আমার এই দীঘা মন্দারমণি ট্যুরের প্রথম পর্বটা যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আর ফেসবুক পেজে গিয়ে প্রথম পর্বটা দেখে নিও। দ্বিতীয় পর্বে আমরা কি কি করেছি, কোথায় গেছি, কি কি খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হলো মন্দারমণি মৈনাক হোটেল, ঠিক মন্দারমণি থানার অপোজিটে কিছুটা গিয়ে একদম সমুদ্র বিচে, মানে একদম সমুদ্রের ধারেই এই হোটেলটা আছে। অনেকগুলো কটেজ আছে, গাড়ির পার্কিংয়ের জায়গাও আছে, দেখে নাও তোমরা। ডান দিকে ড্রাইভার রুম আছে, ডরমেটরি রুম। আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের আরও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তো এবার এখান থেকে কোথায় কোথায় যাব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করে তারপরে দাদাদের হোটেলে যাব। এই হোটেলের রুম ভাড়া আর খাওয়া দাওয়ার কেমন খরচা সেগুলো জানতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। তোমরা একটা জিনিস দেখো যে হোটেলটা থেকে কতটা ডিস্টেন্স, 50 মিটার ডিস্টেন্স এই সমুদ্র বিচটা। আমরা এবার নামবো, একটু পা ভেজাবো, তারপর গিয়ে ব্রেকফাস্ট করব। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়িতে করে তোমরা নেমে যেতে পারো সি বিচের ধারে। আমরাও নামছি। দেবো না কেন? নাও তোমারটা দাও আমাকে। ঠান্ডা আছে। এবার আমরা রুমের দিকে যাব, গিয়ে ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট করব, করে দাদাদেরকে পিক আপ করতে যাব। এই মন্দারমণি মৈনাক হোটেলটা আমার এত ভালো লাগে, আর এর পরিবেশটা, স্টাফদের বিহেভিয়ার এত ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি খুব ভালো, কম প্রাইসে একদম বেস্ট হোটেল মন্দারমণির, এটা আমি মনে করি। যদি কেউ কোনোদিনও এখানে আসতে চাও তাহলে আমার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। পুরো ফুল ট্যুর প্যাকেজ আমি করি। এইখানে অনেক কিছু আছে, বাচ্চাদের জন্য খেলার স্লিপ আছে, দোলনা আছে। কিচেনটা দেখেছো কতটা পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন। চলো এখন ব্রেকফাস্ট করব। লুচি কটা দিয়েছে দেখে না, একটা দুটো তিনটে আরও লাগে, 6টা লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছি, আবার অমলেট আছে। এটা হচ্ছে আমাদের একদম ফুল প্যাকেজে। তারপর অমলেট আসছে। দুটো অমলেট। খাও খাও খাও। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গাড়ি নিয়ে চলে এসেছি সানা বিচ রিসর্টে দাদাদেরকে পিক আপ করতে। এবারে দাদাদের হোটেলে এসে তোমাদেরকে ভিতরের রুমটাও দেখিয়ে দেব। আমার এই আসানসোল দাদা সানা বিচ রিসর্টে যেই হোটেলটা বুক করেছে তার রুমটা কেমন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো। মানে এখানেও রুম আছে তাই তো, আর নিচেও বেড আছে তাই তো? বাহ, দারুণ ব্যাপার। ব্যালকনিটাও ভালো। যেটা হচ্ছে দাদার রুম, সানা বিচ রিসর্টে বুক করেছে, আর আমরা মৈনাক হোটেলে আছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এই একটা ফ্লোর, ঠিক আছে, একটা ফ্লোর নিচেও আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমরাও থাকতে পারতাম,
ওয়াশরুমটা একবার দেখে নিই তোমাদের। বাহ, সুন্দর ওয়াশরুম, সুবিধা আছে, নিট অ্যান্ড ক্লিন। এই দেখো, একটা ওয়ার্ড্রপ আছে, এখানে জুতো ফটো খুলে রেখেছি, টিভি দিয়েছে, টেবিল আছে, চেয়ার আছে, দেখতে পাচ্ছ, লাইটও আছে, এসি আছে। এখানে একটা বেড আছে, প্লাস উপরেও বেড আছে। বেকার আমরা মৈনক হোটেলটা নিলাম। যে বেলকনি, এখানে জামা কাপড়ও মেলতে পারবে। এই সামনে সমুদ্র বিচ, এটা হচ্ছে আমাদের গাড়ি। অনেক ভাড়াটা অনেক বেশি, আমাদের মৈনক হোটেলটাও ঠিক আছে, বুঝলে বাবা। হাই করো, হাই করো। হাই করবে না, ঠিক আছে, তোমাদেরকে হাই করবে না বলে দিয়েছে, কেন রেগে আছে। খেয়েছিস তুই? খেয়েছিস কিছু? এদিকে টাকা কথা বলবি না তো? একটু লজ্জা পাচ্ছে। দাদার রুমটাও ভালো আছে, এখানে আমরা কিন্তু থাকতে পারতাম, বুঝলে। উপরটা আমরা থাকতে পারতাম, খালি বাথরুমটা খালি একটাই আছে, ওইটাতে অসুবিধা হয়ে যেত। এবার আমরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কোথায় কোথায় যাবে গো? বেরাই, এবার কোথায় যাবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জলদা ব্রিজ। এই রাস্তাটা মন্দারমণি থেকে তাজপুরের দিকে যায়, মেরিন ড্রাইভ। এখন আমরা তাজপুরের দিকে যাচ্ছি সবাই মিলে। তাজপুরে ঢুকবো না, একবারে ডাইরেক্ট দীঘায় যাব। দীঘায় গিয়ে তারপরে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা অনেকেই জানে না যে মন্দারমণি থেকে তাজপুর যাওয়া যায়, এই রাস্তা সত্যি অনেকেই জানে না। এই রাস্তাটাকে বলে হচ্ছে মেরিন ড্রাইভ। দাদাকে এর আগে একবার বাবুরাঞ্চল পেয়েছিলাম, তখন নিয়েছিলাম এই রাস্তা দিয়ে, আবার এখন দীঘায় যাচ্ছি। চলো দীঘায় গিয়ে দেখা হচ্ছে। কিছুটা এগিয়ে গেলে এখানে তাজপুর। তাজপুর ক্রস করছি, এখন তাজপুরে ঢুকবো না, কালকে তাজপুরে আসবো। তাজপুরে দুখানা সমুদ্র, মানে সমুদ্র বিচ আছে, সেই বিচ বলতে পারো। এই একটা বাদিকে দেখাও, এই যে বাদিকে, এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবে। আর একটা আছে অন্য সাইডে, সেটা কালকে দেখাবো তোমাদেরকে। এখান থেকে আমরা মেরিন ড্রাইভ ধরবো, একদম শঙ্করপুর হয়ে দীঘা। রাস্তাটার নাম মেরিন ড্রাইভ না? হ্যাঁ। এখানে জোর জবরদস্তি এরা টিকিট কাটে। আরে ভাই, এখানে আমি যখন দাঁড়াবো না, এখানে থাকবো না, তোকে কুপন দেবো কেন, টাকা দেবো কেন, তাই না? যখন আমরা থাকবো না এখানে, আমরা সোজা বেরিয়ে যাবো, ওখানে টাকা দেবো কেন? চালু আছে এখানে। সমুদ্রের ধার থেকে যাওয়া হচ্ছে, এটাকে বলে মেরিন ড্রাইভ। দেখো দেখো পাপা একবার দেখাতে গো। দেখ দেখো, ফেলে দিও না, মেরিন ড্রাইভ দেখতে গিয়ে। এত সুন্দর একটা দৃশ্য। মেরিন ড্রাইভের রাস্তাটা অনেকে জানে না, জানো তো? অনেকেই জানে, খুব সুন্দর রাস্তা। আর এখানে 26 সিটার কিন্তু এই রাস্তায় ঢুকতে দেয় না। 26 সিটার মানে ট্রাভেলার, মানে উইঙ্গার ঢুকতে পারবে, কিন্তু 26 সিটার ঢুকতে পারবে। একসাথে ঘুরতে আসলে তোমাদের দারুণই লাগবে অবশ্যই। তো তাজপুরে এখন আমরা দাঁড়াবো না, আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যাব
চন্দনেশ্বর মন্দির, তারপর চন্দনেশ্বর মন্দির থেকে তালসারি, উদয়পুর সি বিচ, আরও অনেক জায়গায় যাব, সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে শঙ্করপুর থেকে 8.5 কিলোমিটার গেলে হচ্ছে তোমার দীঘা মোহনা, 13 কিলোমিটার গেলে উড়িষ্যা বর্ডার, আর কাঁথি হচ্ছে 36 কিলোমিটার। এই ডান দিক দিয়ে চলে যেতে হবে। আমরা ডান দিকে যাবো না, আমরা এই সোজা রাস্তা থেকে যাচ্ছি। এখান থেকে তোমার মোহনা হয়ে দীঘায় ঢুকবো। এটা হচ্ছে বাদিকটা দেখানো, এটা হচ্ছে হলদিঘা সি বিচ, বিশ্ব বাংলা, ওই যে বিশ্ব বাংলা সি বিচ। আমরা উল্দিঘা ঢুকে পড়লাম না? হ্যাঁ, হলদিঘা থেকে আমরা নিউ দীঘার দিকে যাবো। চলে গেলে 2 কিলোমিটার গেলে নিউ দীঘা। বন্ধ করে দাও। আমরা পিছে কখন ঢুকবো? এখন ওকে, চলো পিছে গিয়ে। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দীঘার রাস্তা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে রাস্তা, সত্যি অনেক চওড়া করে দিয়েছে। কারণ এই জগন্নাথ মন্দিরটা ওপেনিং হবে এপ্রিল মাসে, অনেক চওড়া করেছে, এরকম চওড়া ছিল না। জগন্নাথ মন্দিরটা ডান হাতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চালাবো কি? তুই ভিডিও করবি? দাদা বলছে চালাবে, কিন্তু এই ভিডিওর মধ্যে চালানোটা উচিত নয়। এই যে ডান দিকে জগন্নাথ মন্দির, এপ্রিল মাসে উদ্বোধন হবে। আচ্ছা, ঢুকতে দেবে না কাউকে। এই যে জগন্নাথ মন্দির, দেখি দেখি ভালো করে করো। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে পৌঁছেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিচিত্রপুর নেচার ক্যাম্পের দিকে, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে তালসারির দিকে। আগে চন্দনেশ্বর মন্দির ঘুরবো, তারপরে তালসারি বিচিত্রপুর যাব। যাচ্ছি, চন্দনেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি তালসারি সি বিচ, এটা প্রপার উড়িষ্যাতেই পড়ছে। এবার তারপরে ওখান থেকে যাব আমরা বিচিত্রপুর নেচার ক্যাম্পে। আগে তালসারি সি বিচে যাই, সেখানে দেখিয়ে দেবো, তারপরে আবার বিচিত্রপুর নেচার ক্যাম্পে যাব। তো চলো তালসারি দিক দিয়ে দেখা হচ্ছে। খাইয়ে দাও, যতটা খাবে খাবে। এখন এই এখন আমরা তালসারিতে ঢুকে গেছি। তালসারিতেও একটা সমুদ্র বীচ, খুব নিরিবিলি, পরিষ্কার, দেখতেই পাবে। এই বাদিকে রাস্তা, এই বাদিক দিয়ে দেখো যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এইদিকে যাবো না, আমরা যাবো এইদিকে। ঠিক আছে, কেন এইদিকে গেলে তো কি হতো? ওইদিকে কিছুই নেই, ওইদিকে এই অ্যাকচুয়ালি সামনে সোজা যেখানে যাচ্ছে ওখানে বোট ফোটগুলো আছে, ওগুলো দেখতে চাই। যাও তোমরা যাও, এগাও। এখানে জল থাকে, জল থাকে এই অবধি? হ্যাঁ, এখান দিয়ে তো আমরা বোট চাপার জন্য বলছি, এখান থেকেই বোটে করে এখানে নিয়ে যাবে বলছি। দুঃখের বিষয় তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এখন ভাটা আছে। বোটে করে রাইডিং হয় না এখন, জোয়ার না হলে বোটে চড়াও যাবে না। তো আমরা এখানে আর বেশিক্ষণ সময় কাটাবো না, এখান থেকে ডাইরেক্ট চলে যাব হয় উদয়পুর বিচে, নাহলে বিচিত্রপুর বিচ, নাহলে অনেক বেলা হয়ে গেছে। এবার দেখি যদি লাঞ্চ করতে পারি। তো তোমাদের সঙ্গে নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। বেলা অনেক হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে এই কষে কষা বাঙালি অথেন্টিক রেস্টুরেন্টে। তো এখানে দেখি কি কি পাওয়া যায়। আর আজকে দুপুরের লাঞ্চের ট্রিটটা পুরো দাদা দিদির তরফ থেকে, যেহেতু আজকে দিদির জন্মদিন। চলো কি কি খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি।
ওর জন্য একটা লুচি অর্ডার দিয়েই দাও না। ডালটা কেমন? ডালটা কেমন? খুব ভালো। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কী রকম সেটা আলাদা করে আমার আর বলতে হবে না। যারা যারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছো তারা অবশ্যই জানো যে কষে কষার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন। দুপুরের লাঞ্চ আমাদের খুব ভালো হয়েছে। তো আমরা চলে আসলাম উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচটা এখন অনেক জমজমাট হয়ে গেছে, খারাপ বলবো না, কিন্তু প্রচণ্ড পরিমাণের এখানে পর্যটকরা আসছে, তারা খাওয়া দাওয়া করছে, সমুদ্র বিচটাকে প্রচণ্ড ময়লাও করছে, দেখে খুব খারাপ লাগলো। তোমরাও সেটা দেখে নাও ভিডিওতে। ভ্যারাইটি রকমের এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। এগুলো আপনারা এখানে যদি আসেন রান্না করে বসে খেতে পারবেন। তার সাথে যদি আপনারা ড্রিঙ্ক করতে চান এখানে বসে ড্রিঙ্কও করতে পারবেন, কোনো রকম চাপ নেই। বাট যারাই আসবেন, এটা আমার রিকোয়েস্ট, খাওয়া দাওয়া করুন বা ড্রিঙ্ক করুন, জায়গাটাকে ময়লা করবেন না। প্রচণ্ড ময়লা হয়ে গেছে এই উদয়পুর সি বিচটা। যেহেতু দুপুরের লাঞ্চটা আমরা কষে কষাই করেছিলাম, তার জন্য এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি। তো আমরা উদয়পুর বিচ আমাদের ঘোরা হয়ে গেল। আমি এখানে অনেকবার এসেছি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও, কারণ তোমাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। এখন আমরা নিউ দীঘা সি বিচে এসেছি। তো এইখানে প্রচণ্ড ভিড় ছিল। এবারে আমরা ঘুরবো, কি আছে নিউ দীঘা সি বিচে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো।
নিউ দীঘা সমুদ্র সৈকত আমাদের ঘোরা হয়ে গেছে। এবারে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল। প্রথমে যাব মন্দারমণি সানা বিচ রিসর্টে, দাদা দিদিকে ছাড়বো। তারপরে আমরা আমাদের মৈনাক হোটেলে গিয়ে রাতে কি ডিনার করব সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আমরা আবার রুম শিফট করলাম। আগের দিন অন্য একটা রুমে ছিলাম আর আজকে এই রুমে। দুজনের জন্য সাফিসিয়েন্ট, ভালোই রুম। আর বাথরুমটা ভালোই বড় আছে। বাইরে বেরোচ্ছি, এখান থেকে সমুদ্রটা কত দূর সেটা তোমরা দেখে নাও। না না, কিচ্ছু না, এই তো এখানে বেরো। এই যে বিচ, এখান থেকে জাস্ট 3 মিনিট হাঁটলেই। আজ রাতের আমাদের ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান। তো খুব জোরে আমাদের খিদাও পেয়ে গেছিলো। তো চলো এখন ডিনারটা করে নিই, কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড নাইট, সুইট ড্রিম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা প্রস্তুত থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। নেক্সট এপিসোড কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু দেখো আর সাপোর্ট করো আমাদেরকে। আমরা মোহনায় যাব, এখান থেকে আর 1 কিলোমিটার দেখাই যাচ্ছে। জিজ্ঞেস করো, দেখো কি কি আছে আমি বলছি। এটা হচ্ছে তাজপুর, দারুণ। এই হচ্ছে স্যালাড আমাদের, চিকেন টেনে টেনে নিয়ে আসতে হবে। এখন ভাটা আছে। ডাবের জল খুব সুন্দর, এখানে মিষ্টি ডাবের জল আমরা খেলাম। এই পুরো হোটেলটা আমি আর আমার ওয়াইফ এখন একাই আছে। কোথায় চলে এসেছে বুঝেছো?